বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে ইমিডিয়েটলি বরখাস্ত করে দেন। বিরাট কোহলি এবং রোহিত শর্মা যতদিন টিমে থাকবে ভারতীয় ক্রিকেট দলের অবস্থা খুব খারাপ হবে, এমনটা ভারতীয় মিডিয়ার নিউজ। এটা কোনো বাংলাদেশি মিডিয়ার নিউজ না, এটা কোনো ইন্টারন্যাশনাল মিডিয়ার নিউজ না। ভারতের যে মলম পার্টি আছে না, মলম পার্টি বিজনেস দেখে নাই, মলম পার্টি নিউজ করে সেই নিউজ যে বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে যত তাড়াতাড়ি সম্ভব দল থেকে বহিষ্কার করে। এই দুই ক্রিকেটারকে যদি বহিষ্কার করা না হয় তাহলে ভারতের ক্রিকেটের পারফরমেন্স নাকি দিন দিন নষ্ট হয়ে যাবে। সো এই নিউজটা করার আগে তারা একবারও চিন্তা করে নাই যে ইন্ডিয়ান ক্রিকেটের রোহিত শর্মা এবং বিরাট কোহলির অবদানটা কতটুকু। এখন কি তারা বোঝাইতে চাচ্ছে এটাই যে রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে নিয়ে যদি একটু নিউজ করি তাহলে চ্যানেলটা একটু আগাবে, চ্যানেলের একটু রিচ বাড়বে, চ্যানেলে একটু দর্শক বাড়বে, তারা এটা বোঝাইতে যাচ্ছে। কিন্তু বিরাট কোহলি এবং রোহিত শর্মার যে একটা ফ্যান পেজ আছে সেই ফ্যান পেজটা থেকে ভারতের ক্রিকেটটা যে কতটা লাভবান এটা তারা জানে না। এবং সেখানে বিরাট এবং রোহিত দুই বড় বড় ক্রিকেটার যারা ভারতীয় টিমেরকে এত কিছু দিল, তাদের অবদানটা জিরো হয়ে গেল। যাই হোক, ভারত দল এই মুহূর্তে মনে হয় বিশ্বের সবচেয়ে অসহায়তম ক্রিকেট দল, কারণ তারা ছোট দল পাইলে যেমন বাঘ হয়ে ওঠে তেমন বড় দলের কাছে গেলে তারা বিড়াল হয়ে যায়। যেমনটা হচ্ছে অস্ট্রেলিয়ার সাথে 3টা টেস্ট হেরে তাদের একটা অবস্থা খুবই খারাপ। সেখানে প্রথম টেস্ট জেতার পর ভাবছিলাম যে ভারত মনে হয় কায়দা করে হলেও এই সিরিজটাতে 2-3টা টেস্ট জিতবে, কিন্তু না, এখন বাংলা ওয়াশের অপেক্ষা হচ্ছে ভারত। কারণটা হচ্ছে ভারতের কিছু কিছু জিনিস এই টেস্টে আমার চোখে ধরা পড়ছে। প্রথমত ব্যাটিং লাইনের দুর্বলতা। ভারতের এত বড় বড় ব্যাটিং, এত বড় লম্বা ব্যাটিং লাইন আপ, সেখানে তারা সবাই ব্যর্থ। রোহিতের কথা যদি চিন্তা করেন ব্যর্থ, কোহলির কথা চিন্তা করেন ব্যর্থ, এরপর রাহুলের কথা চিন্তা করেন ব্যর্থ, শুধুমাত্র জায়সওয়াল ব্যতীত ভারতের আর নিতেশ রেড্ডি নামে একটা ছেলে, নতুন ছেলে, তিনি সেঞ্চুরি করে একটু মানে সবার আড়ালে একটু আছে যে আমার পারফরমেন্স নিয়ে যেন কোনো প্রকার কোনো কথা না হয়। তো সে দিক থেকে চিন্তা করে নতুনদের পারফরমেন্সকে বিচার করে ভারতীয় মিডিয়া ছড়াচ্ছে যে বিরাট এবং রোহিতকে তাড়াতাড়ি বহিষ্কার করে দেন, তাহলেই ভারতের ক্রিকেটের একটা সুসময় ফিরবে। এখন কথা হচ্ছে বিরাট আর রোহিতকে বহিষ্কার করার আগে আপনাদের তো চিন্তা করার দরকার ছিল রে ভাইয়া, এই নিউজটা করার আগে বিরাট আর রোহিত কয়দিনে বার খেলবে। এই টেস্ট চ্যাম্পিয়নশিপের, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালটা যদি ভারত কোনোভাবে মিস করে তাহলে আমার মনে হয় বিরাট এবং রোহিত ক্রিকেট থেকে অবসরে যাবে, টেস্ট ক্রিকেট থেকে তাদেরকে আর দেখা যাবে না। চ্যাম্পিয়ন্স ট্রফির পর বিরাট এবং রোহিত ওডিআই থেকেও অবসর নেবে। তাহলে এই কয়েকটা দিনে কি আপনাদের সহ্য হইতেছে না? তার আগেই আপনারা এমনভাবে নিউজ করা শুরু করে দিলেন যে একদম সব কিছু ঠাটা ফেলায়, হ্যাঁ, প্লেয়ার দুইটাকে অপমান করতেছেন। হ্যাঁ, এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট দল সবচেয়ে অসহায় ক্রিকেট দল, কারণ তারা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের রেস থেকে ছিটকে গেছে এবং অস্ট্রেলিয়াতে তারা হোয়াইট ওয়াশের মুখে দাঁড়ায় আছে। এবং সব হোয়াইট ওয়াশ নিয়ে তারা যখন দেশে ফিরবে আমার মনে হয় তারা সবচেয়ে লজ্জা নিয়ে দেশে ফিরবে। এবং ভারতের দ্বিতীয় কোনো কাপ্তান সচিন টেন্ডুলকারের পর ভারতের দ্বিতীয় কোনো লিজেন্ড বলেন, ক্রিকেট লিজেন্ড, যিনি এক সিরিজে গিয়ে 4টা টেস্ট হারার স্বাদ পাচ্ছে, সেটা হচ্ছে রোহিত শর্মা। সেই সাথে ভারতের যারা খেলতেছে বা যারা বিশেষজ্ঞ আছে তারা পুরা ধুয়ে দিচ্ছে পুরা টিমকে। হ্যাঁ, এদিকে সুনীল গাভাস্কারও তো বলতেছে স্টুপিড, একদম অবস্থা খুবই খারাপ। এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট বোর্ডের আসলে কোথায় গেলে তারা শান্তি পাবে তারা বুঝতেছে না। কারণ নিজের মাটিতে তারা যখন ন্যাংটা হয়ে গেছে নিউজিল্যান্ডের সাথে, অস্ট্রেলিয়ার মাটিতে বাকি ন্যাংটা হওয়ার কাজটা কিন্তু সেরে ফেলছে। যতই হোক, যেভাবেই করুক, তাদের যে একটা আত্ম অহংকার, আমার মনে হয় ইন্ডিয়ার আত্ম অহংকারের ফল তারা পাচ্ছে। ভাই, অহংকার এমন একটা জিনিস আপনাকে টেনে নিচে নামাবেই। আপনি যত বড় মানুষে হন, যত বড় দেশি হন, যত বড় টিমে হন, ইন্ডিয়ার অবস্থা মনে হয় ঠিক এক জায়গাতে গিয়ে ঠেকছে, আত্মহংকারী হয়ে গেছে ইন্ডিয়ার কাল। এই আত্মহংকার করতে গিয়ে আজকে তারা নিজেরাই নিজের ফাঁদে পড়ে গেছে এবং নিজেদের পারফরমেন্সে তারা এমন একটা হালে পড়ে গেছে যে বড় টিমের সাথে গিয়ে তারা নিজেদেরকে বাংলাদেশ, জিম্বাবুয়ের মতো বানাই দিছে। এবং তারা যখন ছোটো টিমগুলোকে পায়, তারা যখন হোম অ্যাডভান্টেজ নেয়, তারা যখন নিজের অ্যাডভান্টেজে খেলতে পারে, তখন তারা নিজেদেরকে সিংহ মনে করে। এবং সব মিলায় ইন্ডিয়ার এমন একটা অবস্থা এখন দাঁড়াইছে, তারা নিজেদের মাটিতে যখন বিড়াল হয়ে গেছে, অন্যের মাটিতে গিয়ে ভীত বিড়াল হয়ে গেছে। তো ইন্ডিয়ার ক্রিকেট বোর্ড এই মুহূর্তে মনে হয় বিশ্বের সেরা অসহায়দের মধ্যে একজন। রান আউটে যারা দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলেন না।